আপনার কি প্রায় ঘন ঘন প্রস্রাব হচ্ছে? দিনে অনেকবার প্রস্রাব করতে যাচ্ছেন। স্বাভাবিকের তুলনায় যদি ঘন ঘন প্রস্রাব হয়, তার কয়েকটি কারণ থাকে। আজকে তা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর শম্পা, পূর্ব মেদিনীপুর থেকে। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আজকের আলোচনার বিষয় হলো ঘন ঘন প্রস্রাব বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন এর কারণ। মেইনলি ৫ টা কারণ আমি আজকে আলোচনা করব যে ঘন ঘন প্রস্রাব কেন? তার মধ্যে ১ নম্বর রয়েছে আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের সমস্যায় কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়। ২ নম্বর হলো আপনার যদি ইউটিআই এর সমস্যা থাকে অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, তাহলেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হবে। প্রস্রাব করার পরেও আবার প্রস্রাব করার মতো ইচ্ছে থাকবে এবং প্রচন্ড খিঁচতে হয়ে থাকবে তলপেটটাতে। ইউটিআই সমস্যা থাকলেও কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হবে। ৩ নম্বর কারণ হলো অতিরিক্ত যদি আপনি জল পান করেন, তাহলে আমাদের কিডনি অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে সেটাকে বের করে দেয়। আপনি যদি পরিমাণে থেকে অতিরিক্ত জল খান, ৪ থেকে ৫ লিটার, কেউ কেউ আবার ৭-৮ লিটার পর্যন্ত জল খান, সেক্ষেত্রেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হবে। ৪ নম্বর কারণ হলো ডাইইউরেটিক জাতীয় মেডিসিন যদি আপনি সেবন করেন, ধরুন কারো অনেকদিন ধরে প্রেশারের ঔষধ চলছে, হার্টের ঔষধ চলছে, লিভারের ঔষধ চলছে, সেক্ষেত্রেও মডার্ন মেডিসিন অনেক সময় ডাইইউরেটিক জাতীয় মেডিসিন দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হবে। ৫ নম্বর কারণ হলো প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, এটি একমাত্র ছেলেদেরই সমস্যা হয়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও কিন্তু বারে বারে প্রস্রাব হয় এবং এক্ষেত্রে বারে বারে প্রস্রাব হওয়ার সাথে সাথেও পেচ্ছাপ ধরে রাখার ক্ষমতা অনেকটাই চলে যাবে। আশা করি আপনারা অবগত হয়েছেন যে কোন কোন কারণের জন্য ঘন ঘন প্রস্রাব হয়। তাই যদি এই সমস্যার মধ্যে দিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভোগেন, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।